ইজ্জতের মালিক আল্লাহ, সম্পদের মালিক আল্লাহ, কেড়ে নেওয়ার মালিক আল্লাহ। আল্লাহ বান্দাকে ফকির বানাতে পারে, আল্লাহ ফকিরকে বাদশা বানিয়ে দিতে পারে। আজ মুসলমান গো, আপনারা মনে করছেন আল্লাহ দিয়েছে আল্লাহ নিতে পারবে না, আল্লাহ তো কোনো পায়াকুনের মালিক। এত ঘটনা আমি আপনাদেরকে না বললে বুঝতে পারবেন না। একজন কোটিপতি স্বামী স্ত্রী দুজন খেতে বসেছে, একজন ভিখারি কে বলে বাবা ও আমার মাকে 3 দিন কোনো না খাওয়াই রয়েছি, বড় ক্ষুধার্ত, দুটো খেতে দাও, দুটো ভিক্ষা দাও। কিন্তু ওই বাড়ির মহিলা দৌড়তে দৌড়তে গিয়ে ভিখারিকে খেতে দেয়। খেতে যখন দিল, ভিখারি খাবারটা নিয়ে খেতে বসবে, আর ইতিমধ্যে ওই বাড়ির কোটিপতি যিনি ছিলেন গার্জেন, ফকিরের কাছ থেকে খাবারটা ছিনিয়ে নিলেন, কেড়ে নিলেন, তাকে গলায় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিলেন। বিবিকে বললেন, বিবি কে তোমাকে অর্ডার দিয়েছে খাবার দিতে, কেন তুমি দিলে, কি কারণে দিলে বলো? খাবার ইনকাম করতে বড় কষ্ট হয়। বিবি তুমি আমার বিড়ি অনুমতিতে দেওয়ার জন্য আমি তোমাকে তালাক দিয়ে দিলাম, আমি তোমাকে ডিভোর্স দিয়ে দিলাম। বিবি বলে আল্লাহ, ফকিরকে ক্ষুধার্ত ব্যক্তিকে খেতে দেওয়ার কারণে আমার স্বামী আমাকে তালাক দিয়ে দিল, ডিভোর্স দিয়ে দিল। ও আল্লাহ, এ মুখ আর কাকে দেখাবো, কাকে আমি বলবো? তিনি কাঁদতে কাঁদতে বেরিয়ে চলে গেলেন। ওই ফকির রাস্তা দিয়ে যায়, যেতে যেতে বলল আল্লাহ ও পরওয়ারদিগার, মাবুদ গো, আজকে ভিক্ষা দিবে না কোনো কথাই নাই, ভিক্ষা যদি না দেয় কোনো যায় আসে না, কিন্তু আমাকে কেন মারলো, আমাকে কেন গালি দিল, আমাকে কেন বাড়ি থেকে বের করে দিল? আল্লাহর কাছে দোয়া করে দিল, ও আল্লাহ তাকে তুমি ধ্বংস করে দাও, আল্লাহ তাকে তুমি ভিখারি করে দাও। এ মুসলমান, এক দুই করতে করতে, এক দুই করতে 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 আল্লাহর কি কুদরত, ওই কোটিপতি কিন্তু ভিখারি হয়ে যায়। আল্লাহর কোরআন বলল, ওয়াম্মাসসাইলা ফালা তানহার, খবরদার তোমার বাড়িতে যদি কোনো সাইল ব্যক্তি যায়, কোনো ভিখারি ব্যক্তি যায়, কোনো ক্ষুধার্ত ব্যক্তি যায়, কোনো মানুষ যদি তোমার কাছে হাত পাতে, তোমার সমর্থ অনুযায়ী তুমি ইনশাআল্লাহ তাকে সহযোগিতা করবা, না পারলে তাকে আনন্দ দিয়ে তাকে বাড়ি ফিরিয়ে দিবা। খবরদার তাকে গালি দিবা না, তাকে মারবা না, তোর সঙ্গে খারাপ ব্যবহার করবা না। এক দুই করতে 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 বাবা যখন ভিখারি হয়ে গেল, তিনিও বড় ক্ষুধার্ত ব্যক্তি হয়ে গেলে, কিন্তু যে ফকিরকে আল্লাহ ফকিরকে পাঠিয়েছিল, ওই ফকির কিন্তু কোটিপতি হয়ে যায়। সে ফকির কোটিপতি হয়ে গেল। কিছুদিন পরে ওই ডিভোর্সি ওই যে মেয়েটাকে করেছিল, ওই মেয়েটার সঙ্গে আবার অন্য কোটিপতির বিবাহ। স্বামী স্ত্রী দুইজন বসে আনন্দের সঙ্গে কেটেছে। আর ওই ফকির আবার গিয়ে বলে, কেছো বাবা, আজকে 5 দিনের না খাবো, ক্ষুধার্ত দুটো খেতে দাও। স্বামী বলে, বিবি গো, বাড়িতে ফকির এসেছে, তাকে খাবার নিয়ে গিয়ে দাও। ফকিরকে খাবার দিতে যাবে, কিন্তু দিতে গিয়ে বিবি কিন্তু অজ্ঞান হয়ে যায়। স্বামী দৌড়তে দৌড়তে এসে বিবিকে জড়িয়ে ধরে পানি দিয়ে বলল, ঠান্ডা করে তার জ্ঞানটা ফিরিয়ে আনলো। বলে, বিবি বলো, তোমাকে ফকির কি বলেছে?
তোমাকে কি খারাপ গালি দিয়েছে, খারাপ মন্তব্য করেছো? বলে না না না। তাহলে তুমি অজ্ঞান কেন হয়ে গেলে? বলে স্বামী গো, আমি অজ্ঞান কেন হয়ে গেলাম জানেননি? ওই যে ফকির আজকে আমার দরে এসেছে, আল্লাহ তাকে কোটি 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 টাকার মালিক করেছিল। আমি একদিন ফকিরকে খেতে দেওয়ার কারণে আমাকে সে তালাক দিয়েছিল, ডিভোর্স দিয়েছিল। আজকে আল্লাহ তাকে ভিখারি বানিয়ে দিয়েছে। এই জন্য আমি দেখে বড় অজ্ঞান হয়ে গেছি। সেই সময় বিবিকে ডাক দিয়ে বলে, বিবি রে, তাহলে তুমি ঘটনাটা তুমি শোনো। যেদিন ওই ভিখারি ফকিরকে তাড়িয়ে দেওয়া হয়েছিল, গলায় ধাক্কা দিয়েছিল, যার জন্য তোমাকে তালাক দিয়েছিল, সেই দিন আমি ছিলাম ভিখারি। আল্লাহ তোমাকে কোটিপতি বানিয়ে দিয়েছে, আল্লাহ তাকে আর ভিখারি বানিয়েছে। তাই তো কবি বলেছে, নদীর কুল ভাঙে ও কুল গড়ে, এই তো নদীর খেলা। সকালবেলা বাদশারে তুই ফকির সন্ধ্যাবেলা। এ হরিয়ার পাড়া মুসলমান আজকে মনে মনে করছেন দিন কমে যাবে না রে বাবা, না দিলে ফুরিয়ে যাবে না রে বাবা, না দিলে ফুরিয়ে যাবে না, কমে যাবে না। আল্লাহ রাস্তায় দিব, আল্লাহ বাড়িয়ে দিবে। আল্লাহর ঘরের, আল্লাহর নবীর কোরআনের, আল্লাহর কোরআনের জন্য, এ কোরআনকে টিকিয়ে রাখার জন্য এতগুলা মানুষের ভিতরে এমন কোন মুসলমান প্রেমিক আল্লাহর না, আল্লাহর নবীর পেয়ারা উম্মত হবে না। অনেকের জন্য দুঃখিনী মা কবরে শুয়ে আছে, মা বাপের নামে মা বাপ অসুস্থ হয়ে আছে। আল্লাহর বান্দা মাত্র 10,000 টাকা। এবার এতগুলা মানুষে এক বছরের মধ্যে থেমে থেমে দেবো ইনশাআল্লাহ। মাত্র নাম্বার 2-এ 10,000 টাকা দিয়ে আল্লাহর কোরআনের জন্য নামটা একটু উঁচু করে দেবো ইনশাআল্লাহ। নাই এমন কোন আল্লাহর বান্দা ইনশাআল্লাহ, নগদ নয় বাকি হোক, নামটা লিখে দেবেন। এদিকে আছেন, এদিকে লতিফ ভাই, এদিকে আছেন। আমার কাছে কত আছে? আর 5,000 পরে দিন ইনশাআল্লাহ লিখেন। আল্লাহুম্মা আমিন। জোরে সরে বলি নারে তাকবীর। প্রজেক্টর খারাপ হয়ে গেছে, মা বোনদেরকে ওখানে কই প্রজেক্টর হলো, তুমি তাড়াতাড়ি ঠিক করো ইনশাআল্লাহ, ঠিক করো। দেখেন লতিফ ভাই, তিনি 10,000 টাকা, 5,000 নগদ, 5,000 বাকি। একবার চিলিয়ে বলি নারে তাকবীর। আগো আজকের এখানে 4-5টা মেয়ে যে হাফেজা হলো, তো তাদের গার্জেন গুলা কই? পালিয়ে যায়? সব পালিয়ে গেছে? না না, সব পালাইনি, আছে। হ্যাঁ আছে। আল্লাহু আকবার। সে আজকে হাফেজা হয়ে গেল, তার তো আনন্দ খুশিতে তো টাকা দেওয়া দরকার কিনা, জোরে বলো। কই সে? আছে কই? নাই তো মনে হয় এখানে। হ্যাঁ আছে। ওই তোরা 5টা হাফেজার বাপ কই, গার্জেন কই? এ বাবা, না সে বেজার হয়ে গেছে নাকি? মনে করছে আমার মেয়ে ডাক্তার হবে, মাস্টার হবে, উকিল হবে, জজ হবে। এ বাবা, যে মেয়েগুলা 30টি পারা কোরআনকে সেনার ভিতরে রাখতে পারে, তো সেই মেয়েটার জন্য ডাক্তার মাস্টার হওয়া কি অসম্ভব? কথা কন না কেন? কথা বলেন। পৃথিবীতে এমন কোন বই আছে, কোন মাস্টার, ডাক্তার, উকিল, জজ, ব্যারিস্টার যে গোটা বই তারা মুখস্থ আছে? কারো নাই। কিন্তু আল্লাহর কুদরতে যে 30টি পারা গোটা মুখস্থ শোনাতে পারে, এর থেকে আর বড় কিছু হতে পারে? জোরে বলুন, এর থেকে আনন্দ কিছু হতে পারে? হতে পারে না। আল্লাহর পেয়ারা বান্দা লতিফ ভাই গছিল, এ 10,000 টাকা তোমার বান্দা গদা নিল, এ নগদ 5 বাকি 5 মিলে 10 হলো। আল্লাহ তুমি দানের পাল্লা ভারী করে দিও, আরো দুবা করি আমি বান্দার কারণ, এ দিও গো বান্দা কি তুমি সুখের জীবন। এদিকে 2 নম্বর হয়ে গেল বাবা। নাম্বার 3, আর একজন দরদিকে বলবো, বাপ বহু টাকা বহু দিকে চলে যায়, থেমে থেমে 1 বছরের মধ্যে 10,000 টাকা দিয়ে দেব, এমন কোন মুসলমান নাই 10,000 টাকার দাতা।
জি ইনশাআল্লাহ 3 নম্বরে। আর একজন আল্লাহর বান্দা মাত্র সুন্নতকে জিন্দা করার জন্য 10,000 টাকার দাতা ইনশাআল্লাহ হবে না? আরে এই প্রজেক্ট ম্যান কই গো, ও মাল কোথা দিয়ে বসে আছে? এই মাল লাগিয়ে দিয়ে এরা বড় বেয়াদব, এরা প্রজেক্ট লাগিয়ে দিবে যে কোথায় যে ঘুরিয়ে বেড়াবে এরা। আর এদিকে পয়সা তো 2 টাকা কম নিতে গেলে নিবে না, ওদিকে মা বোনেরা খিদিবিদি লেগে দিয়েছে। হ্যাঁ গার্জেন কিনা আপনাকে মাশাআল্লাহ আর 5,000 টাকা পরে দেবে ইনশাআল্লাহ। লিখেন, হ্যাঁ লিখেন। কে লিখছে কোন দিকে? হ্যাঁ এই দেখেন আল্লাহ রব্বি। আপনার নাম কি বললেন? আপনার নাম কি? কত পরে দেবেন ইনশাআল্লাহ, 1 বছর দেবেন। লিখে তো 5,000 নগদ আর 5,000 বাকি। জোরে বলি না রে তুমি। আল্লাহ রফিয়ারা বান্দা রফিকুল গোছিল। এই যে প্রজেক্ট ম্যান আসেনি, ওকে 1 পয়সা দিবেন না। আগো মা বোনেরা আমি বলবো হয়তো কি তা এখন জিজ্ঞাসা করেন তা বলছে তো মা বোনদের বলে একা হয়েছে বললো বলবে আমি শুনতে পাবো। হাই 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 আল্লাহ হইলো। আল্লাহ রফিয়ারা বান্দা রফিকুল গোছিল। 10,000 টাকা তোমার বান্দা। এই তো ভাই এসছে নাকি? এটা নাকি তুমি ঠিক করো ভাই, ঠিক করো ঠিক করো। তুমি এখানে মনে লুকিয়েছিলে নাকি? আল্লাহ রফিয়ারা বান্দা রফিকুল গোছিল। 10,000 টাকা তোমার বান্দা গদা নিল। এই 5 নগদ 5 বাকি মিলে 10 হলো। আল্লাহ তুমি দানের পাল্লা ভারী করে দিও। এটা কেন 3 নম্বর হয়ে গেল। এবার একটা মারাত্মক কথা আপনাদেরকে শোনাই বাবা। আল্লাহর আসমানি কিতাব হলো 4টে বাবা, তাওরাত জবর ইনজিল আর লাস্ট ফিনিশিং হলো কোরআন। এই কোরআনের এত বড় জোদা, এত বড়। এই তুমি জিতে বলছো পালাই না ধান্দা, উঠো ওঠা। ইনশাআল্লাহ কোরআনের এত মর্যাদা, এত মর্যাদা। আল্লাহ 4 নম্বরে তার ভাগ্য খুলে দিবে। আসমানি কিতাব হলো 4টে বাবা, তাওরাত জবর ইনজিল ফিনিশিং হলো কোরআন। এই কোরআনের মর্যাদা আল্লাহ বাড়িয়ে দিয়েছে। আল্লাহ তার মর্যাদাকে বাড়িয়ে দিবে ইনশাআল্লাহ। তাই ইনশাআল্লাহ একজন দরদিকে বলবো ভাগ্যবান ও আমার বাবজি ভাইয়েরা, আমার মায়েরা বোনেরা, ও আমার জননী সোনারা, আমার মা গো মা খাদিজার মতো, সমাজের মতো ইনশাআল্লাহ এমন কোনো জননী হবে না। আর একজন মাত্র 10,000 টাকার দাতা ইনশাআল্লাহ। এবার আর একটা আল্লাহর বান্দা 10,000 টাকা দিয়ে আল্লাহর আসমানি কিতাব হলো 4 বাপ। আল্লাহ আপনার মর্যাদাকে বাড়িয়ে দেবে ইনশাআল্লাহ। আর একটা মাত্র 10,000 টাকা হবে না? নাই হবে। সুবহানাল্লাহ। মানোয়ারা 80,000 টাকা দিয়েছে। মসজিদে 40 আর মাদ্রাসাতে 40, আর আজকে দিল 1 নাকি 58,000 টাকা দিয়ে 90,000 করতে পারলো না? দোয়া তো করবো। আপনি যান আমার কাছে যান, আপনি আবার যা বলেন যে হুজুর বললেন 9,000 দিতে বললো, যান তাতে যান। আশ্চর্য। হ্যাঁ নাকি যখন 80,000 টাকা দিতে পেরেছে তো 58,000 টাকা দিয়ে 90,000 করতে পারবে না? কি বুঝছেন আপনারা বলুন, পারবে কিনা? হ্যাঁ মানোয়ারা তিনি মসজিদে দিয়েছে 40, মাদ্রাসায় 40, আর আমি এই দেখেন 1,000 পাঠিয়েছে। 58,000 টাকার আমার আবেদন। যান আপনি নামেন না, নামেন নাকি না? আল্লাহুম্মা আমিন। ইনশাআল্লাহ দেবে বাবা। আল্লাহ রাস্তায় দিলে কোনোদিন কমে যাবে না। আল্লাহ রাস্তায় যত দিব আমার আল্লাহ তত মাল বাড়িয়ে দেবে। তাই আমি বলবো বাপ এমন কোন আল্লাহর প্রিয় বান্দা হবে না কবর তো প্রতিদিন ডাকে, ডাকে না গো? এই কবর প্রতিদিন ডাকে না? কার ভরসা আছো রে মন, কিসের এত মায়া,
এত সাদের বাড়ি তোমার ভেঙে যাবে বাসা। ও তোর গনা যৌবন ফুরায়া যাবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে ডাকিতেছি তুমি কবরের মাটি। এ ভাই, কবরের মাটি প্রতিদিন ডাকে না? জোরে ডাকে না? ইনশাল্লাহ পরে দিবে তো, নামটা লিখে রাখেন না, পরে দিবে তো কি হয়েছে? আচ্ছা 1 বছরও দিবে, ও লিখে রাখেন গো। মানোয়ারা বিবি 10,000 টাকা, ইনশাল্লাহ 1,000 টাকা নগদ, আর ইনশাল্লাহ 9,000 টাকা তিনি 1 বছরের মধ্যে দিয়ে দেবেন। আল্লাহ রবেয়ারা বান্দি মানুয়ারা ছিল, এজন্য নিগো দেখো আবার 10,000 দিল। আরো তোমা করি তাহার স্বামীর কারণ, স্বামীকে কবরে দিও সুখের জীবন। আরো তোমা করি আমি করি গরবানা, তার স্বামীকে তুমি মৌলা কখনো ভুলো না। আরো তোমা করি তাহার স্বামীর কারণ, এ কবরেতে দিও তুমি সুখের জীবন। দেখেন 4 নম্বর হয়ে গেল বাবা। আর একজনের কাছে মাত্র 10,000 টাকা নিব। এই জোরে বলেন, একবার জোরে হাত তুলেন, হাত তুলেন ইনশাল্লাহ। ভাইয়ের নামে 10,000, ওই জন্য আল্লাহুম্মা আমিন। এ দেখেন জেনারেল ভাই 10,000 টাকা। আল্লাহ রব্বিয়ারা বান্দা এখানেতে ছিল, এ মায়ের নামেতে 10,000 টাকা দিল। এখানেতে শুধিলাম মা আছে অসুস্থ হালতে, ও দাঁড়িয়ে নিও তুমি দানের বদলে। আরো তোমা করি তোদের মায়ের কারণ, এ মাকে গজে দিও তুমি সুখের জীবন। এরকম ছেলে যদি আরো গো হইত, মায়ের কথা গো ছেলের মনে পড়ে যেত। আরো তোমা করি তাহার, এ মায়ের জন্য দোয়া শত শত, আল্লাহ তার মাকে তুমি দিও তাহার মনের মতো। আরো তোমা করি আমি করি তোমা খাস, আল্লাহ তার মাকে তুমি ভালো যেন রেখো 12 মাস। এই কথাটা কোন তো ভালো করি। হ্যাঁ সুবহানাল্লাহ, আল্লাহুম্মা আমিন। এটা কেন 5টা হয়ে গেল? আহা, এটা আমার বন্ধু, আপনারা কিছু মনে করেন না। সাবির, হ্যাঁ একসাথে ক্লাসে পড়িয়েছি বাবা। 2800 টাকা, 800 টাকা দেন না গো। আশ্চর্য লোকটা 1800 টাকা রেখে দিয়েছি, দেন যে 800 দিয়ে দেন, বলে দিচ্ছি আমি। আল্লাহুম্মা আমিন। আল্লাহ কবুল করে। দেখুন 29 দেন, 30 হয়ে যেতেন। আল্লাহুম্মা আমিন। দেখেন 10,000-এর মধ্যে 3,000 টাকা নগদ, আর 7,000 টাকা বাকি। একবার জোরে সোরে বলি না রে তাকবীর। এই এদিকে আসো ভাই, আমাদের এখানে ছেলে, তোমাদের কত লোক আছে? মেয়ে ছেলে নাকি? ও মেয়ে ছেলে মতন লোক আছে, আমাকে দাও, আমাকে দাও। কত আছে? আল্লাহুম্মা আমিন। আল্লাহ কবুল করো। তুমি 1,000 টাকাও দাও না, দেখো ধনী 800 টাকা দিয়ে বলে কি ধরনের কথা। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি কবুল করে নিও, আল্লাহ জানে মানে বরকত দাও। যাও মা বোনদের কাছে, এই মা বোনেরা তোমাদের লক্ষ্মীর ভান্ডার 1,500 হয়েছে, দাও নাকি? 1,500 হয়নি? কালকে ঢুকেছে, 10 তারিখে ঢুকেছে, সব বুঝলে হবে না? 1,500। আল্লাহুম্মা আমিন। দেখেন 4-5 নম্বর 10,000 হয়ে গেল। ও আল্লাহর গোলাম, দেখেন আমার একজন বাপজি উঠছে, মোহাব্বতের লোক আমার। আলহামদুলিল্লাহ, আমি যেখানে এলাকায় জালসায় যাই বাপজি থাকবেই। আল্লাহর রহমতে এটা মহব্বত। তো বাপজির কাছে আমি মাদ্রাসার লেগে 10,000 টাকা আবদার করেছি। উনি 1,000 দিবেন, আর 9,000 টাকা 1 বছরে উনি যেভাবে পারবেন দিবেন। আপনাকে 1 বছর টাইম দেবে তো, যদি মরে যান তো আমি দোয়া করবো, আপনাকে টাকা দিতে হবে না নাকি? হ্যাঁ, এই মাটিওয়ালা জামাই মাশাআল্লাহ, যাকে আপনি 5,000 দিবেন, যান লেখেন 1,000 নগদ, 4,000 বাকি লিখেন। 1 বছরও দেবেন কিনা? কসিমউদ্দিন নামে দোয়া করতে বলছে। আল্লাহুম্মা আমিন। আল্লাহ রব্বিয়ারা বান্দা এখানেতে ছিল, এ 5,000 টাকা তোমার বান্দা গো দানিল। আমি জানি গো, আরো দোয়া করে তিনি, আরো দোয়া করি আমি তিন তাদের জন্যতে, শান্তি সুখ দিও তুমি দুনু জাহানেতে। বাড়িতে গো আছে মোলারাই
পুরের মাটিতে 5,000 দিল দেখো শ্বশুর বাড়ির মাটিতে আরো দুয়া করি আমি তাহারও কারণ আল্লাহ তুমি দিও তাকে সুখের জীবন। এ বাপ আমি 10,000 টাকা যাব না বাবা, আমি মাত্র কমিয়ে দিলাম 5টা করে 1,000 টাকা। আমি বলবো বাপ এতগুলা মেয়ে মাদ্রাসায় পড়ে বাবা, 100টার উপর মহিলা এই জায়গায় পড়ে, তারা বড় কষ্ট করে শীত তাপ গরমে থাকে বাবা। আপনার আমার মেয়ে কত মেয়ে কষ্ট করে এখানে পড়াশোনা করে, তারা হাফেজা লেমা কোরআনের হাফেজা হয়ে যায়। তাই এই মাদ্রাসাকে বাঁচানোর জন্য, এই কোরআনকে জিন্দা করার জন্য আমি আপনাদের কাছে 10,000 টাকা চাবো না, আমি মাত্র 5,000 করে টাকা আমি আপনাদের কাছে দেখতে চাই বাবা। 5,000 জি, আমি 5,000 করে টাকা দেখতে চাই বাপ। আল্লাহর বান্দা আপনাদের কাছে 10,000 টাকা করে বলবো না বাপজি, মাত্র 5টা করে হাতে। আগে আসুন আমার বাপজি, আমার ভাই, আমার মা, আমার খালা, আমার বোন, আমার সোনা, আমি 5,000 করে টাকা দেখতে চাই রে বাপ। ও হরিহার পাড়ার মুসলমানেরা, 5,000 টাকা এমন কোনো বেশি নয় বাপ। কত টাকা কত দিকে চলে যায়, কত টাকা কত দিকে নষ্ট হয়ে যায়, বিবি পুত্র ছেলে মেয়ে ডাক্তারের পিছনে চলে যায়, কত টাকা ফুরিয়ে যায় বাবা। আজ আমি আপনাদের কাছে 10,000 চাইবো না, আমি মাত্র 5,000 করে টাকা এই মজলিসের ভিতরে দেখতে চাই দরদি। এবার আপনাদের ভিতরে 5টা করে 1,000 টাকা দেওয়ার লোক নাই হা বাবা? ইনশাল্লাহ বলুন। 1 নম্বর হয়েছে। নাম্বার 2 এ 5,000 টাকার দাতা ইনশাল্লাহ একটা হবে না ইনশাল্লাহ। এ মুসলমান, আপনারা মনে করছেন দিলে কমে যাবে, না দিলে ফুরিয়ে যাবে, না এ মুসলমান না, রাস্তায় আল্লাহ দেবে বাবা। আজকে বলুন তো, যত মাদ্রাসা মসজিদ মার্কাত খানকা কবরস্থান ঈদগাহ কবরস্থান যত দান হয়, আপনারা কেউ বলতে পারবে যে আমার দিতে গিয়ে কমে গেছে, দিতে গিয়ে ফুরিয়ে গেছে? নো বাবা, কেউ বলতে পারবে না। আল্লাহর কোরআনের মহব্বতে দেবেন, আপনার ঝটঝট করে আল্লাহ মাল বাড়িয়ে দেবে, ইজ্জতের সাথে দুনিয়ার জমিনে আল্লাহ সম্পদ বাড়িয়ে দেবে বাপ। কত টাকা এক্ষুনি নিঃশ্বাসের বিশ্বাস